দেখো দেবী মা, কোনো ব্যাগরা ছাড়াই যেন আমি বালা দুটো ঘিরিয়ে দিতে পারি। নিজেকে খুব শিয়ানা মনে করো না? মা, এই তো দেখছি চুরুকি রানী দেবী মা প্রকট হয়ে গেছেন, একদম মেহুলিদির মতো দেখতে, তাই না? হ্যাঁ ঠিকই তো। কি ভেবেছিলে তুমি? হ্যাঁ, পুরো ক্ষীরটা নিজে খাবে আর আমি এখানে বসে আঙুল চুষবো? না, বেশি দাঁত দেখিও না, ইডিয়েট। শোনো বেবি, দুটো বালা আছে, একটা আমি নেব আর একটা তোমাকে দেব। ঠিক যে ভয়টা আমি পাচ্ছিলাম। মেহুলিদি, আমি কি বলছি বলো তো? আরে তুমি মেহুলি সিংহরাই, তুমি তো কত বড় লোক, আর আমি তো গরিব বলো তো। আমি যদি দুটো বালা থেকে একটা বালা তোমাকে দিই না, তাহলে না আমার না খুব লস হয়ে যাবে। আমি একটা কাজ করি, আমি না ওই বালা দুটো থেকে 20% কাটমানি তোমাকে দিয়ে দেবো, ব্যাস মিটে গেল। ব্যাস মিটে গেল না? হ্যাঁ, তোমার মুখটা ভেঙে দেবো আমি। তুমি আমাকে কাটপানি দেবে? এটা বস্তির মেয়ে, এমনি এমনি তোমাকে বস্তি। শোনো, তুমি যে একটা সার্টিফাইড চোর, এবারই সবাই সেটা জানে, বুঝেছো? যদি ভালো চাও তাহলে যেটা দিচ্ছি সেটা নাও, নাহলে বাড়ির প্রত্যেককে ডেকে এক্ষুনি প্রমাণ করে দেবো যে তুমি চুরি করতে যাচ্ছিলে। নেহাত তোমার নজর পড়েছে তাই দিতে বাধ্য হচ্ছি আমি। সে কি কথা? আমে দুধে মিশে যাবে আর আমি আটি হয়ে গড়াগড়ি খাবো, তা তো কখনো হতে পারে না। আমারও তো কিছু চাই নাকি, আমি ভাগ পাবো না? আমরা যে স্বপ্নগুলো দুজন মিলে দেখছি, এগুলো সব সত্যি হতো হবে। হ্যাঁ, আসলে তুমি তো আমাকে ছেড়ে একলা ছেড়ে চলে যাচ্ছিলে, তাই জুনিয়রে খুব রাগ হয়েছে, লাথি মারছে। বেবির ডিসেবলড হওয়ার সম্ভাবনা খুবই বেশি। না না ডক্টর, আমার মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে। আপনি কি বলছেন ডক্টর? এটা হতে পারে না ডক্টর। ব্যাপারটা খুবই স্যাড, কিন্তু এটাই রিয়েলিটি মিস্টার সিংহরা। আসলে স্ক্যানের রিপোর্টটা দেখে আমার তো তাই মনে হচ্ছে। আমি জানি এটা শুনে আপনার খুবই খারাপ লাগছে, তাছাড়া আপনার ওয়াইফের এত অ্যাডভান্স স্টেজে অ্যাবর্শন করারও কোনো উপায় নেই। অ্যাবর্শন? অ্যাবর্শনে কোনো প্রশ্নই নেই ডক্টর, অ্যাবর্শনে কোনো প্রশ্নই নেই। আমাদের বাচ্চা, আমাদের স্বপ্ন, আমাদের অনেকটা স্বপ্ন ওকে ঘিরে গড়ে উঠেছে। যেমন যা মানে আমরা ওকে নিয়ে বাঁচবো ডক্টর, যেরকমই হোক যা হোক আমরা ওকে নিয়ে বাঁচবো। অ্যাবর্শনের কোনো প্রশ্ন নেই ডক্টর। তাকে পৃথিবী থেকে সরিয়ে দেবো এইভাবে? পারবো না ডক্টর, এইটা পারবো না। আসলে আমি খুবই দুঃখিত এইভাবে আপনাকে বললাম বলে। আসলে বাচ্চাকে এই অবস্থায় রাখবেন কিনা সেটা সম্পূর্ণ বাবা মায়ের ডিসিশন। ডাক্তার হিসেবে আমার বলে দেওয়া কর্তব্য, তাই বললাম। তবে হ্যাঁ, এই সব কথা কিন্তু আপনার স্ত্রীকে এখন কিচ্ছু জানাবেন না। এই শখটা কিন্তু উনি সহ্য করতে পারবেন না, তাতে ওনার ক্ষতি হতে পারে। না ডক্টর, আমি কিছু বলবো না, প্রশ্ন নেই, বলার কোনো প্রশ্নই নেই, কিছু বলবো না ডক্টর। বেশ, কাল আপনি আপনার স্ত্রীকে বাড়ি নিয়ে যেতে পারেন, আমি বলে দিয়েছি। বেবির ডিসেবলড হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আসলে বাচ্চাকে এই অবস্থায় রাখবেন কিনা সেটা সম্পূর্ণ বাবা মায়ের ডিসিশন। কি বললেন গো ডাক্তারবাবু? হ্যাঁ,
তুমি উঠো না, তুমি শো। বলছেন সব বলছি তো। ডাক্তারবাবু কি বলবেন? ডাক্তারবাবু বললেন যে বাড়িতে নিয়ে গিয়ে কি ভাবে তোমায় রাখতে হবে, কিভাবে টেক কেয়ার করতে হবে, একটাও যেন ওষুধ না মিস হয়, এবার তোমায় যাতে ভালোভাবে ঠিকঠাকভাবে রাখা হয়। আমিও বাড়ি যেতে চাই, আমার ভালো লাগছে না। যেন আজকে তো জুনিয়র বড্ড শান্ত হয়ে গেছে। শান্ত হয়ে গেছে মানে? বেশি নড়ছে না, লাথি মারছে না, বড্ড শান্ত হয়ে গেছে। কি হয়েছে বলো তো? তুমি অমন করছো কেন? তোমার খুব চিন্তা হচ্ছে না? হ্যাঁ, কি গো বলো কিছু। ওরকম চুপ করে গেলে কেন? ওকে কিছু নড়ছে না, কিছু করছে না, কেন এমন হচ্ছে? সত্যি কি কিছু? কি গো এমনি মুখ ফিরিয়ে তুমি দাঁড়াও। তুমি কিছু লুকোচ্ছো, আমার কাছে বলছো না কেন? আমার মাথার টিপে তুমি সত্যিটা বলো ডাক্তারবাবু। কি কেমন সারপ্রাইজ দিলাম! তার মানে আপনিও ভাগ নেবেন? বলছো কি? ভাগ তো আমার লাগবেই। তোমাদের এই চুরি কাণ্ড যখন আমি দেখে ফেলেছি, আমাকেও তো ভাগ দিতে হবে। নাহলে ভেরি সিম্পল, জাস্ট আমি গেটটা খুলবো, বাইরে যাব, আর চিৎকার করে সিংহরায় পরিবারের প্রত্যেকটা মানুষকে ডেকে আনবো, আর বলবো, দেখুন আপনাদের দ্য গ্রেট মেহুলি সিংহরায় এই ঘরে ঢুকে চুরি করছে। সেটা কি ভালো হবে? স্কাউন্ড্রেল একটা, শকুনের মতো সবেতে নজর দিয়ে বসে থাকে। কোথায় ভেবেছিলাম লাভের গুড় পুরোটা একাই মারবো, এখানে দুটো নেপো এসে জুটলো। দূর। কিন্তু দোহিন্দা কি বলো তো, বালা তো দুটো বালা, তুমি কি করে ভাগ নেবে? মানে 3 জন হয়ে যাচ্ছে না? তা তো ঠিক, দুটো বালা আমি কি করি? ভেরি সিম্পল, মাথায় এলো। ভেরি সিম্পল, জাস্ট দুটো বালাকে নিয়ে আমি মার্কেটে যাব, মার্কেটে গিয়ে বালা দুটো সেল করে দেবো, যা টাকা আসবে 3 জন ভাগ করে নিয়ে নেবো। কি বেবি? মেহুলি ম্যাডাম, যদি তুমি রাজি থাকো তো বল, তাহলে ওয়েল অ্যান্ড গুড। আর না হলে যদি বেঁকে বসো, যে বললাম, বাইরে গিয়ে চিৎকার করে বলবো, বাবা। বুঝে গেছি, বেশি চিৎকার করতে হবে না। পড়েছি জবনের হাতে, খানা তো খেতে হবে বেবি। হ্যাঁ, কিছু করার নেই। এই চিনে ঝোঁকটাকে আমি খুব ভালো করে চিনি, মেনে নাও এখন। তাহলে মেলাও হাত। আমারই তো কপাল খারাপ। আমারও খারাপ। মেলাও। বেশি উত্তেজিত হও না তুমি। একটা কথা তোমরা দুজনে না কান খুলে শুনে নাও, এই টাকাটা তিন ভাগ হবে এবং সমানভাবে ভাগ হবে 3 জনের মধ্যে। 3 জনের মধ্যে যদি কেউ ফ্রড করে না, ভুলে যাও না, আমরা 3 জনই লুজার হব। এই টাকাটা সমান ভাগ হবে এবং আমি একটাও 9 পয়সা ছাড়বো না। ওকে, তাতে কোনো অসুবিধা নেই। তুমি শুধু আমাকে বলো মেহুলি ম্যাডাম, যে এই একটু আস্তে কথা বলো। এই বালা দুটো থাকবে কার কাছে? আমার কাছে থাকবে। আমার লকারে কেউ হাত দেয় না, তাই আমি রাখবো। ভেরি গুড, কোনো অসুবিধা নেই। মেহুলি ম্যাডামের কাছে বালা থাকলে কোনো অসুবিধা নেই। শুধু সমস্যা আমার একজনকে নেই, সে হচ্ছে এই বেবি। ভিকিরি না, কখন যে কোথায় ছড়িয়ে ফেলবে তার ঠিক নেই। এই তুমি কি বলতে চাইছো? তুমি একটা 2 পয়সার চাকরি পেয়েছো বলে আমাকে ভিখিরি বলছো? হ্যাঁ, তুমি ভিখিরি, তোমার চোদ্দার গুষ্টি। তুমি আমি চুরি করতে এসেছি, ভাট বকা হচ্ছে দুজনে মিলে। তুমি কিছু লুকোচ্ছো, আমার কাছে বলছো না কেন? কথা বলো না। আমি বলছি, তুমি শান্ত হন। বলছি, ডক্টর কি বলেছে?
ডক্টর বলেছে যে জুনিয়র ডিসেবল হবে। এত কষ্ট পেতে আমার জুনিয়র, এত বড় ক্ষতি করে দিলাম আমার সন্তান, এত কষ্ট পাবে। হ্যালো 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 হ্যালো, কি কষ্ট হচ্ছে? হ্যালো হ্যালো, কি কষ্ট হচ্ছে? হ্যালো হ্যালো, ডক্টর ডক্টর। আমি শেষ হয়ে যাচ্ছি। হ্যালো, কিচ্ছু হবে না, হ্যালো কিচ্ছু হবে না, হ্যালো কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। হ্যালো হ্যালো হ্যালো, শান্ত হ্যালো হ্যালো, একটু শান্ত হ্যালো 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 হ্যালো, তোমার কিচ্ছু হবে না। হ্যালো হ্যালো হ্যালো। কি হয়েছে? আমার নাম করে আমার চিৎকার করেছে, কি হয়েছে গো? এই তো আমার আলো, তার মানে পুরোটাই কল্পনা ছিল। তোমার কি হয়েছে? অমন অস্থির দেখাচ্ছে কেন? ডাক্তারবাবু কি বলেছেন বলো তো? হ্যাঁ, আমাদের জুনিয়র না, জুনিয়রটা একদম ঠিক আছে, একদম পারফেক্টলি ওকে, পারফেক্টলি ওকে। কি ফোন করে কাঁদছে যে? কি হয়েছে তোমার? কাঁদছি না, একদম কাঁদছি না, আসলে খুব চিন্তায় ছিলাম তো তোমাকে নিয়ে, আর তুমি এখন সুস্থ হয়ে গেছো, এটা খুশির কান্না, খুশির কান্না। আলো, হে আলো, নাও তো এবার, এবার ঘুমো, এবার চোখ বোঝো তো, এবার চোখ বোঝো, চোখ বোঝো, আরে চোখ বোঝো। আমাকে ক্ষমা খুব ভালো, আমি তোমাকে সত্যিটা জানাতে পারলাম না গো, সত্যিটা যে এই মুহূর্তে তুমি সহ্য করতে পারবে না আলো, আর আমি কোনো চুক্তি নিতে পারবো না, পারবো না। হ্যাঁ নিতাই, বলো। ও দিদি, বড়নাথ বউ কেমন আছে গো? আমি আর ভসু খুব চিন্তায় আছি দিদি। এখন ঠাকুরের কৃপায় ভালোই আছে, আর একটু বাদেই ওকে রুদ্র নিয়ে চলে আসবে হাসপাতাল থেকে। যাক বাবা, নিশ্চিন্ত হলাম। শোনো না, ওরা ফিরুক, তারপর আমি রুদ্রকে বলবো ওই যে কি বলে না, ওই ছবি দেখিয়ে দেখিয়ে ফোন করা, ভিডিও কল, ভিডিও কল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা করে দিতে বলবো, কেমন? রাখি। ওরে ও পুষ্প, কখন থেকে বড়নাথ বউয়ের ঘর ঝাড়পোছ করছিস, এখনো হলো না? হ্যাঁ এই তো বড় মা, আমি তো নিচেই আসছিলাম, ঘর দর পরিষ্কার করে পর্দা চাদর বালিশ ওগুলো সব পাল্টে দিয়েছি, আপনি দেখবেন, চলুন গিয়ে। আমার কিচ্ছু দেখার দরকার নেই, তুই ঠিক করে দেখ, তাহলেই হবে।
দেখার উদাহরণ। এখনো আসছে না কেন বল দেখি? ওরা কত বেলা হয়ে গেল, এই তো বললো নিয়ে আসছে বড়নাথ বউকে। আরে বাবা, বড় মা, হসপিটালে কিছু ফর্মালিটিস থাকে, সেগুলো করে টোরে আসতে একটু সময় লাগছে, চলে আসবে, তুমি এত চিন্তা করো না। আরে বড় মা, তুমি সেই সকাল থেকে এমন শুরু করেছো না, কাকচিল সব উড়ে গেছে তোমার চিৎকারে। এই তুই থাম দেখি, যেদিন নিজে মা হবি সেদিন বউ। হে ভগবান, নিজের অজান্তে আমি মেয়েটাকে আঘাত দিয়ে ফেললাম, আমাকে ক্ষমা করো ঠাকুর। এই ছোটনাথ বউ কোথায়? ও তো একটু বেরিয়েছে, কি কাজ আছে বললো, বৌদিরা আসার আগেই চলে আসবে। বাপরে বাপ, দেখে দেখে মানে মানুষ আছে নাকি এখানে? অসহ্য হাঁটতে আস্তে আস্তে আস্তে। আরে দাদা, গা বলে পিউকেশ লাগছে আমার। আরে বাবা, ডেঞ্জারাস জায়গা, আরে বলে এখানে কেন নিয়ে যাচ্ছ? গাড়ি করে আসতে পারতাম তো আমরা। আর দেখে যাও না। চুপচাপ চলো, চোরাই মালের ভাগ নেবার একটু কষ্ট সহ্য করবে না? না আরে বসো না, বেশি বেশি বসো। ও দাদু, দাদু বলছি আমি না একটা হেভি দামি মাল এনেছি। কে পাঠিয়েছে? হরেন, হরেন পাঠিয়েছে। কোন হরেন? পেটে হরেন না কানা হরেন? কানা হরেন, কানা হরেন। তা কই কি আছে দেখি। আরে তো চোরাই মাল। হ্যাঁ, তো আপনি তো চোরাই মাল কেনেন। বলছিলাম কি দাদু, এটা কিন্তু অনেক দাম। আমি কি আর মাল চিনি না? দেখো বাবু, আমি কাউকে ঠকাই না, নিজেও ঠকি না। সেসব ঠিক আছে, কত দাম দেবেন বালা দুটো সেটা বলুন। পুরো 40 লাখ আছে। 40 লাখ টাকা একটু কম হয়ে যাচ্ছে না? বলছি আমরা না দাদু, মানে 50-এর নিচে এই বালা দুটো দিতে পারবো না। এইতে হলে হলো, নয়তো নিয়ে যান। না ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সেটাই নিচ্ছি তাহলে আমরা। আসি দাদু এখন। হ্যাঁ, সাবধানে যাবেন, অতগুলো টাকা নিয়ে যাচ্ছেন তো, যেন চিন্তাই না হয়। চুপ করো তো, যত সব অলক্ষণের কথা। দরটা ঠিকই দিয়েছিল, এর দাম 50 লাখের বেশি বই কম নয়। আজ কার মুখ দেখে উঠেছিলাম কে জানে, লাভই লাভ। মা, তোমার শরীর এখন ঠিক আছে তো? একদম ঠিক আছে। আই এম সরি আলম্মা, তুমি আমার জন্য পড়ে গেছো। আরে বাবা, অত চিন্তা করতে হবে না ঝলমল বাবু, অ্যাক্সিডেন্ট ছিল, ঠিক আছে, কোনো ব্যাপার না। ঠাকুর রক্ষা করেছেন, কি ভয়টাই না পেয়েছিলাম। শোনো বড়নাথ বউ, এখন না আর বেশি হাঁটা ওটা করবে না তো, শুয়ে বসেই কাটাও, কেমন? উফ বাবা রে বাবা, সত্যি অনেক বড় ফাঁড়া কাটলো তোমার দিদি ভাই। ওর তো কি চিন্তা হচ্ছিল, আমার তো তোমার বেবিটার জন্য ভীষণ ভয় করছিল দিদি ভাই। মানে ভগবান সত্যি বাঁচিয়ে নিল। ও দিদি, আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম জানো তো, আমার বুকের মধ্যে কেমন যেন করছিল। তুমি দেখো এখনো কেমন করছে। এমা ছি, ও রুদ্র, জানা বড়নাথ বউয়ের ওই বালা জোড়া নিয়ে আয় যেটা আমি দিয়েছিলাম।